সংস্কারের কথা বলছেন, কমিশন করেছে, রাজনৈতিক দলের সাথে ঐক্যবদ্ধ হবে, সেটা কবে হবে? অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে। বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ক্রমেই টানাপোড়েন বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। ভোট নিয়ে বর্তমান সরকারের এত গড়িমসি কেন, এমনই প্রশ্ন তুলেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রায় বছর হতে চলল বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করেছে, কিন্তু কবে সাধারণ নির্বাচন হবে তার সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ এখনো জানাতে পারেননি প্রধান উপদেষ্টা ইউনূস। আপনি কবে সংস্কার শেষ করবেন, কি সংস্কার করবেন? এই যে সংস্কারের কথা বলছেন, কমিশন করেছে, রাজনৈতিক দলের সাথে ঐক্যবদ্ধ হবে, সেটা কবে হবে? সেটা কবে হবে সেই কথা তো আপনি কিছু বলছেন না। অনেকেই অভিযোগ তুলেছেন, গদির লোভে সংস্কারের দোহাই দিয়ে ভোটে দেরি করছেন তিনি। গতকাল সকালে ঢাকার এক অনুষ্ঠানে প্রসঙ্গক্রমে রিজভী ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্বাচন নিয়ে সরকারের এত গড়িমসি কেন? যখন শুনি আগে সংস্কার পরে নির্বাচন, এ যেন শেখ হাসিনার সেই কথারই প্রতিধ্বনি। আগে উন্নয়ন পরে গণতন্ত্র, এ ধরনের বক্তব্য অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টার কাছ থেকে শোভা পায় না। সংস্কারের কথা বলছেন, আগে সংস্কার সম্পন্ন করবে। কখন সম্পন্ন করবে, কিভাবে সম্পন্ন করবে? সংস্কার তো কখনোই আপনার একটা পুরনো 400 বছরের পুরনো বট গাছের মতো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। সংস্কার আপনার পদ্মা নদীর পানির মতো, মেঘনা নদীর পানির মতো, বঙ্গোপসাগরের স্রোতের মতো সংস্কার এগিয়ে চলে যুগে যুগে এবং সময়ে সময়ে যখন জনগণের যে প্রয়োজন, সেই প্রয়োজন অনুযায়ী সংস্কারের স্রোত অব্যাহত থাকে। ক্ষমতায় টিকে থাকার জন্য ইউনূস সরকার নানা টালবাহানা করে জাতীয় সংসদের নির্বাচন পিছিয়ে দিচ্ছে বলে ইতোমধ্যেই অভিযোগ তুলেছে বিএনপি। এই আবহে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি, দেশে নতুন করে ষড়যন্ত্র এবং চক্রান্ত শুরু হয়েছে। তার দল এই চক্রান্তের সামনে মাথা নত করবে না। যদিও কি চক্রান্ত শুরু হয়েছে তা নিয়ে বিশদে কিছু বলেননি তিনি। এই পরিস্থিতিতে বিএনপির শীর্ষ নেতা ফখরুল আবার জনগণের সরকার তৈরির কথাই মনে করিয়ে দিলেন। তিনি বলেন, সব জায়গায় বৈষম্য রয়েছে, দুর্নীতি হয়েছে। বৈষম্য এবং দুর্নীতি দূর করে জনগণের সরকার যাতে প্রতিষ্ঠা করতে পারি, সেই লক্ষ্যে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা, এই সরকার নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে, গণতন্ত্রকে শক্তিশালী করতে পদক্ষেপ নেবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে। শ্রাবণী সরকার, গ্লোবাল ভয়েস 24।